বন্ধুরা, ইন্ডিয়ান নেভির তরফ থেকে অগ্নিবীর এমআর এবং অগ্নিবীর এসএসআর এর ভ্যাকান্সি বার হয়েছে। আমরা আগের ভিডিওতে তোমাদেরকে অগ্নিবীর এমআর এর আপডেট দিয়েছি। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অগ্নিবীর এসএসআর এর A to Z আপডেট দিয়ে দেবো। তো তুমি যদি এসএসআর হতে চাও, অনেকে রয়েছে যারা ওই এমআরটাকে চয়েস করে থাকে, অনেকে রয়েছে যারা এসএসআর চয়েস করে থাকে। তো এমআরে যারা আবেদন করতে চাইবে বা এমআরে যারা জয়েন করতে পারবে, তোমরা যদি 10 পাস হয়ে থাকো, ওকে, মাধ্যমিক পাস হয়ে থাকো, তাহলে আবেদন করতে পারবে। এবং এসএসআরে তোমরা 12 ক্লাস পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা এসএসআরে আবেদন করতে পারবে। তো এসএসআর এর আপডেট তোমরা যদি জানতে চাও, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। A to Z আপডেট তোমাদেরকে জানিয়ে দেবো। এসএসআর এর এডুকেশন কোয়ালিফিকেশান তো 12 ক্লাস পাস, তার সঙ্গে সঙ্গে বয়স, উচ্চতা, তোমাদেরকে রানিং কতটা করতে হবে, পরীক্ষার সিলেবাস কী রয়েছে, A to Z ইনফরমেশান তোমরা কিন্তু পেয়ে যাবে। মেল ফিমেল উভয়ই কিন্তু এমআর এবং এসএসআরে আবেদন করতে পারবে। বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি নেভির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদেরকে অগ্নিবীর-নেভি.cdsc.in এই যে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে কিন্তু তোমাদেরকে আসতে হবে। লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে, বা গুগলে বা ক্রমে গিয়ে তোমরা টাইপ করবে অগ্নিবীর-নেভি.cdsc.in, তাহলে এরকম পেজে তোমরা চলে আসবে। এখানে তোমরা দুটো লিঙ্ক পেয়ে যাবে। এই যে লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, এটি ওল্ড লিঙ্ক 2023-র, এবং এই যে লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, এটি কিন্তু তোমাদের 2024-এর 2024-এর লিঙ্ক। নিউ লিঙ্ক তোমাদের অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে অগ্নিবীর নেভি, এমআর এবং এসএসআর এর। এই লিঙ্কে যখনই তোমরা ক্লিক করবে, তোমাদের কাছে আরও একটি পেজ খুলে চলে আসবে। যদি তোমার অলরেডি প্রিভিয়াসে অ্যাপ্লিকেশন করা থাকে, তাহলে সেই লগইন এবং আইডি এবং পাসওয়ার্ড, অর্থাৎ রেজিস্টার্ড মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তুমি কিন্তু সরাসরি লগইন করতে পারবে। আর তুমি যদি ফ্রেশ ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে প্রথমত তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং অনলাইন প্রক্রিয়া, সেটা তোমাদের 13ই মে থেকে তোমরা রেজিস্ট্রেশন বা অনলাইন প্রক্রিয়া করতে পারবে। ওকে, তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে, কিন্তু লিঙ্ক এখন তোমাদের ওপেন হয়নি। যেটা তোমরা 13ই মে থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া তোমরা চালু করতে পারবে, বা তোমাদের ওপেন হয়ে যাবে। 13ই মে থেকে তোমাদের কাজ শুরু হয়ে যাবে। তো চলো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশান থেকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করে দিচ্ছি। তাছাড়াও তোমরা যে অফিসিয়াল যে তোমাদের পিডিএফ বা অফিসিয়াল যে নোটিফিকেশান, তোমরা সেটা একদিন আগে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। এখন তোমাদের আপাতত অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের নোটিফিকেশান ইনফরমেশান তোমাদের আপলোড করা হয়নি, যেহেতু আমরা এমপ্লয়মেন্ট থেকে পেয়েছি, এবং এমপ্লয়মেন্ট থেকে যেটা পেয়েছি সেটাই কিন্তু একদম সঠিক ইনফরমেশান বা সঠিক নোটিফিকেশান, অফিসিয়াল নোটিফিকেশান বলতে পারো। সেই নোটিফিকেশান সেম টু সেম নোটিফিকেশান তোমরা একদিন আগে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। তাছাড়াও তোমাদেরকে বলে দিচ্ছি যে সিলেবাস রয়েছে এমআর এবং এসএসআর, এখান থেকে তোমরা কিন্তু সরাসরি মক টেস্ট দিতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ মক টেস্ট লিঙ্ক, তো এই লিঙ্ক থেকে তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারবে তুমি যদি চাও তাহলে। বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো এসএসআর এর নোটিফিকেশান। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা লম্বা হলেও তোমরা ভিডিওটা স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখো, তাহলে এসএসআর এর সম্পূর্ণ আপডেট তোমরা জানতে পারবে একটা ভিডিওতেই। আমি চেষ্টা করব তোমাদেরকে মেন টপিকগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরার। তো এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান নেভি হার কদম দেশ কি নাম। ইন্ডিয়ান নেভির এটা স্লোগান, তোমরা দেখতে পাচ্ছ হার কম দেশ কি নাম। তো ইন্ডিয়ান নেভি ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল। আনম্যারিড মেল এবং আনম্যারিড ফিমেল প্রার্থীরা আবেদন করতে পারবে। ক্যান্ডিডেটস ফর অগ্নিবীর এসএসআর 2024 ব্যাচ, 2024-এর ব্যাচ, নিউ ব্যাচ। এখানে দেখো এলিজিবিলিটি কন্ডিশন, আনম্যারিড মেল এবং আনম্যারিড ফিমেল প্রার্থীরা তো অবশ্যই আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে অনলাইন মোডেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। কোনো প্রকার অফলাইনে তুমি যদি আবেদন করো, তাহলে কিন্তু তুমি আবেদন তোমার অ্যাকসেপ্ট হবে না, তোমার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। তো অনলাইনে আমি তোমাদেরকে যেভাবে দেখালাম সেভাবে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। বন্ধুরা, এডুকেশন কোয়ালিফিকেশান দেখো, এডুকেশন কোয়ালিফিকেশান তো তুমি উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে। তবে এখানে তোমাদের কিছু তথ্য চাওয়া হয়েছে, যেমন দেখো এডুকেশন কোয়ালিফিকেশান ইন 10+2 উইথ ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স। তুমি যদি ফিজিক্স এবং ম্যাথ নিয়ে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো, তাহলে তুমি আবেদন করতে পারবে যে কোনো বোর্ড থেকে, এনআইএস বোর্ড, তার সঙ্গে সঙ্গে দিল্লি বোর্ড, আমাদের স্টেট বোর্ড, মাদ্রাসা বোর্ড, যে কোনো বোর্ড থেকে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো, ম্যাথ এবং ফিজিক্স তোমার থাকতেই হবে কম্পালসারি। এবং তাতে যদি 50%, অর্থাৎ টোটালি 50% নাম্বার, সাবজেক্ট অনুসারে 50% নাম্বার লাগবে না, শুধুমাত্র 50% তোমার যদি নাম্বার থাকে, তাহলে আবেদন করতে পারবে। তবে ম্যাথ এবং ফিজিক্স তোমার উচ্চ মাধ্যমিকে থাকতেই হবে। ওকে, নেক্সট দেখো, এখানে বলা হয়েছে যদি তোমার উচ্চ মাধ্যমিকে ফিজিক্স বা ম্যাথ না থেকে থাকে,
তাহলে এখানে দেখো এই যে তোমাদের আরও একটি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, যেমন তুমি যদি 3 ইয়ার ডিপ্লোমা পাস হয়ে থাকো, যে ইঞ্জিনিয়ারিংয়ের যে স্ট্রিমগুলো রয়েছে যেমন মেকানিক্যাল রয়েছে, ইলেকট্রিক্যাল রয়েছে, অটোমোবাইলস রয়েছে, কম্পিউটার সায়েন্স রয়েছে, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি রয়েছে, তার সঙ্গে সঙ্গে ইনফরমেশন টেকনোলজি রয়েছে। তো যে কোনো স্ট্রিম নিয়ে, যে ইঞ্জিনিয়ারিংয়ে যে স্ট্রিম রয়েছে, স্ট্রিম নিয়ে যে কোনো স্ট্রিম নিয়ে তোমার যদি 3 ইয়ার ডিপ্লোমা পাস হয়ে থাকে এবং তোমার যদি 50% নাম্বার থেকে থাকে, তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। যে কোনো তোমরা দেখতে পাচ্ছ ইঞ্জিনিয়ারিংয়ের যে স্ট্রিমগুলো আমি বললাম, তোমার যদি মেকানিক্যাল থেকে থাকে তাহলে আবেদন করতে পারবে, ইলেকট্রিক্যাল যদি থেকে থাকে তবুও আবেদন করতে পারবে। যে কোনো এখানে যে তোমাদের স্ট্রিমগুলো দেওয়া হয়েছে, যে কোনো একটা স্ট্রিমে তোমার যদি 3 ইয়ার ডিপ্লোমা পাস হয়ে থাকে, তুমি হয়ে থাকো এবং 50% নাম্বার থাকে, তাহলে আবেদন করতে পারবে। তাছাড়াও এখানে দেখো আরও একটি এডুকেশান কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে। অনেকেই রয়েছে যারা উচ্চ মাধ্যমিকের পর ভোকেশনাল নিয়ে পড়াশোনা করে, তো তুমি যদি 2 ইয়ার ভোকেশনাল কোর্স পাস হয়ে থাকো, সেটি কিন্তু নন ভোকেশনাল সাবজেক্ট হতে হবে। যেমন ভোকেশনালের দুটো ভাগ হয়ে থাকে, একটা তোমাদের ইলেকট্রিক হয়ে থাকে, তার সঙ্গে সঙ্গে টেলার হয়ে থাকে, আরও অন্যান্য ট্রেড থেকে থাকে। তো সেগুলো বাদ দিয়ে যদি তোমার নন ভোকেশনাল হয়ে থাকো, তুমি ভোকেশনাল নিয়েই পড়ছো বাট সেটা নন ভোকেশনাল, সেটা জেনারেল ভোকেশনাল, যেমন ফিজিক্স ম্যাথ তোমার থেকে থাকে, এবং তাতে যদি টোটালে যদি 50% নাম্বার থেকে থাকে ফিজিক্স ম্যাথ নিয়ে, তুমি যদি ভোকেশনাল পাস হয়ে থাকো এবং 50% নাম্বার তোমার টোটালে থেকে থাকে, তাহলেও তুমি কিন্তু আবেদন করতে পারবে। এটি ছিল তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান। এজ দেখো তোমাদের 1 নভেম্বর 2003 থেকে 30 এপ্রিল 2007 মধ্যে তোমার যদি ডিওবি হয়ে থাকে, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে, নচেত তোমারই আবেদন করতে পারবে না। এর আগে পরে হলে আবেদন তুমি করতে পারবে না। এমআরআর এবং এসএসআরের ক্ষেত্রে কিন্তু সেম ডিওবি চাওয়া হয়েছে। এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনের ভিতরে তোমরা জানো যে এটা অগ্নিবীর নেভি, অগ্নিবীর নেভি। তো এটি তোমাদের অগ্নিপথ স্কিমের মাধ্যমে নেওয়া হবে। অগ্নিপথ স্কিমের তোমাদের পুরো তথ্য এখানে দেওয়া হয়েছে। তোমরা জানো যে 4 বছরের চুক্তিভিত্তিক চাকরি, 25%কে পার্মানেন্ট করে রাখা হবে এবং 75%কে কিন্তু তোমাদেরকে ঘরে পাঠিয়ে দেওয়া হবে। তো প্রথম বছর কত স্যালারি দেওয়া হবে, কত স্যালারি তারা কেটে রাখবে, দ্বিতীয় বছর কত স্যালারি দেওয়া হবে, কত স্যালারি তুমি হাতে পাবে, তৃতীয় বছর, চতুর্থ বছর কত স্যালারি তোমাকে দেওয়া হবে, কত স্যালারি ওরা কেটে রাখবে, এবং এককালীন তোমাদেরকে কত স্যালারি দেওয়া হবে, এবং তোমাদেরকে কী কী সুবিধা দেওয়া হবে, ডেথ, তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এখানে সব কিছু ইনফরমেশান দেওয়া হয়েছে। তোমাদেরকে স্কিল সার্টিফিকেট দেওয়া হবে, তার সঙ্গে সঙ্গে এক্স সার্ভিসম্যান স্ট্যাটাস তোমরা লাগাতে পারবে। এক্স সার্ভিসম্যান স্ট্যাটাস তোমাদেরকে, অর্থাৎ এক্স সার্ভিসম্যান বলতে তোমাদেরকে স্কিল সার্টিফিকেট দেওয়া হবে, সেটা দিয়ে তুমি কিন্তু যে সুযোগগুলো এক্স সার্ভিসম্যানরা যে সুযোগগুলো পেয়ে থাকে, ধরে নাও প্যারামিলিটারিতে তুমি যদি আবেদন করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমার সিট কিন্তু আলাদাভাবে বুক করা থাকবে। তো সেই হিসাবে কিন্তু তোমাদেরকে সুযোগ দেওয়া হবে। তো সেগুলো আমি তোমাদেরকে বলছি না, জাস্ট তোমরা অ্যাপ্লিকেশন করো, বেকারত্ব থেকে দূর হও, এটাই আমি চাইবো। তো সেটা 4 বছর হোক বা 5 বছর হোক বা 6 বছর হোক, যাই হোক না কেন। ওকে, তো বন্ধুরা সিলেকশন প্রসেস আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে ভ্যাকান্সি, তার সিলেকশন প্রসেস কী থাকবে, তার আগে এখানে কিছু তথ্য তোমাদেরকে দিয়ে দিচ্ছি। যেমন হাইট, দেখো হাইট, মিনিমাম হাইট স্ট্যান্ডার্ড ফর মেল অ্যান্ড ফিমেল, অর্থাৎ মেল ফিমেল উভয়েরই ক্ষেত্রে 157 সেন্টিমিটার এখানে হাইট তোমাদের চাওয়া হয়েছে। তবে বন্ধুরা এখনও পর্যন্ত তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ হয়নি। তবে মেলের ক্ষেত্রে অবশ্যই 157 সেন্টিমিটার হাইট লাগবে। তবে ফিমেলের ক্ষেত্রে একটু হলেও কম তোমাদের হাইট চাওয়া হতে পারে। তবে একদিন আগে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের পাবলিশ হয়ে যাবে, তখন আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তবে এখন আপাতত তোমরা 157 সেন্টিমিটার হাইটটাকেই ধরে রাখো। যেহেতু এই নোটিফিকেশানটা এমপ্লয়মেন্টে আমরা পেয়েছি, সেহেতু হাইট তোমাদের ফিমেলের ক্ষেত্রে একটু হলে 152 সেন্টিমিটার হলেও হতে পারে। তবে মেলের ক্ষেত্রে 157 সেন্টিমিটার হাইট তোমাদের লাগবেই। এটি ছিল তোমাদের হাইট। বুকের ছাতি বা চেস্টের ক্ষেত্রে কোনো কড়াকড়ি নেই, এখানে তোমাদের চেস্টের ব্যাপারে কোনো আপডেট দেওয়া নেই। তবে তোমাদের মেডিকেল যে তোমাদের ভিশন রাখবে, অর্থাৎ যে তোমাদের মেডিকেল চোখের যে পাওয়ারের ক্ষমতা, সেটি তোমরা দেখতে পাচ্ছ 6-6-6-6 কালার তোমাদের চশমা ছাড়া, এবং চশমা পরে তোমাদের এখানে যে কালার তোমাদের ইটটা থাকবে, অর্থাৎ চোখের যে তোমাদের ডিস্ট্যান্ট থাকবে, সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরকম পাওয়ার কিন্তু তোমার থাকতে হবে। তাছাড়াও এখানে ট্রেনিং, দেখো ট্রেনিং কিন্তু তোমাদের খুব শীঘ্রই এই বছরেই
কিন্তু তুমি তোমার স্বপ্নটাকে পূর্ণ করতে পারবে। তোমার যদি হোয়াইট ইউনিফর্ম পরার ইচ্ছা থেকে থাকে, তাহলে তুমি যদি ভালো করে হার্ড প্রিপারেশন নিতে পারো, তাহলে এই বছরই তুমি তোমার স্বপ্নটাকে পূর্ণ করতে পারবে। দেখো নভেম্বর মাস নাগাদ তোমাদেরকে কিন্তু ট্রেনিং সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ এখন তোমাদের মে চলছে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, অর্থাৎ 6 মাসের মধ্যে তুমি কিন্তু তোমার স্বপ্নটাকে পূর্ণ করতে পারবে। দেখো এখানে কিন্তু ডেট বা তোমাদের ট্রেনিং মাস কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে। নভেম্বর মাস নাগাদ তোমাদের ট্রেনিং সেন্টারে ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হবে। আইএনএস চিল্কায় তোমাদের ট্রেনিং হবে, অর্থাৎ পরীক্ষা হতে যতটা টাইম লাগবে তারপরেই কিন্তু তোমাদের পুরো প্রসেসটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তো চিল্কাতে তোমাদের ট্রেনিং হবে, যেটা তোমাদের উড়িষ্যাতে পড়ছে। তো ভালো করে প্রিপারেশন নাও বন্ধুরা, তুমি তোমার স্বপ্নটাকে পূর্ণ করলে এই 6 মাসের মধ্যেই তুমি কিন্তু তোমার স্বপ্নটাকে পূর্ণ করতে পারবে। অ্যাপ্লিকেশান আমি তোমাদেরকে যেভাবে বললাম সেখানে গিয়েই তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে। অ্যাপ্লিকেশান করার সময় তোমাদের যাবতীয় তথ্য তোমাদেরকে দিতে হবে। এনসিসি সার্টিফিকেট থেকে থাকলে এনসিসি তুমি ওখানে সিলেক্ট করে নেবে, সেখানে বোনাস মার্ক হিসাবে কিছু পাবে। আরও তথ্য তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। তো সিলেকশন প্রসেস, দেখো সিলেকশন প্রসেস, প্রথমে তুমি অ্যাপ্লিকেশান করবে। অ্যাপ্লিকেশান করার পরে যে তোমাদের এখানে শর্ট লিস্ট হবে বন্ধুরা, অগ্নিবীর, এমআর এবং এসএসআরে তোমরা জানো যে শর্ট লিস্ট হয়ে থাকে, নেভিতে শর্ট লিস্ট হয়ে থাকে, শর্ট লিস্টিং। তো তোমাদেরকে বলে দিচ্ছি, উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার থেকে থাকলেই তুমি আবেদন করতে পারবে। তবে তোমাদেরকে বলছি আমি যে তোমার যদি উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বার থেকে থাকে, 65% প্লাস তোমার যদি উচ্চ মাধ্যমিকে নাম্বার থেকে থাকে, তাহলেই তুমি আবেদন করো, নচেত তুমি আবেদন করতে যেও না, কারণ তুমি শর্টলিস্টেড হবে না। 50% থেকে তুমি আবেদন করতে পারবে, তবে শর্টলিস্টেড তুমি যদি হতে চাও তাহলে 65% তোমার যদি নাম্বার থেকে থাকে, 65% প্লাস, সেটা তোমার 70 হতে পারে, 70% হতে পারে, 80% থাকলে তো আরও ভালো, 90% থাকলে তো আরও ভালো, তুমি 100% শর্টলিস্টেড হবে। তো যত তোমার উচ্চ মাধ্যমিকে পার্সেন্টেজ বেশি থাকবে তত তোমার ভালো, তুমি কিন্তু সেফ জোনে থাকবে এবং তুমি কিন্তু শর্টলিস্টেড হতে পারবে। শর্টলিস্টেড হওয়ার পার্সেন্টেজটা তোমার যদি উচ্চ মাধ্যমিকে বেশি থাকে, তাহলে শর্টলিস্টেড হওয়ার পার্সেন্টেজটাও তোমার কিন্তু থাকবে, তুমি শর্টলিস্টেড হতে পারবে। তো স্টেজ 1-এ কিন্তু তোমাদের শর্টলিস্ট হবে। শর্টলিস্ট হওয়ার পরে তোমাকে মেল করে দেওয়া হবে যে তুমি তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করো। তখন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তুমি কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তখন তোমাদের লিঙ্ক দিয়ে দেওয়া হবে এবং আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আমাদের চ্যানেলটাতে তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, তাহলে সম্পূর্ণ আপডেট তোমরা জানতে পারবে। তো সেখান থেকে তুমি কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। সেই অ্যাডমিট কার্ড নিয়ে কিন্তু তোমাদেরকে পরীক্ষা সেন্টারে যেতে হবে। তুমি যখন অ্যাপ্লিকেশান করবে তখন অনলাইন সেন্টার তোমাকে চয়েস করতে হবে, কোন কোন সেন্টারে পরীক্ষা তুমি দেবে সেটা চুজ করতে হবে। তো ইন্ডিয়ান নেভি ইন্টার্ন টেস্ট, যেমন আর্মির ক্ষেত্রে তোমাদের পরীক্ষা যেমন তোমাদের এক্সাম, কমন এন্ট্রান্স এক্সামিনেশন হয়ে থাকে, সেরকম তোমাদের নেভির ক্ষেত্রে ইন্ডিয়ান নেভি ইন্টার্ন টেস্ট তোমাদের হবে। তো সেটি কিন্তু কম্পিউটারের মাধ্যমে তোমাদেরকে আইএনইটি দিতে হবে। তো আইএনইটি তোমাদেরকে সেই অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে এবং পরীক্ষা তুমি দেবে। স্টেজ 2-তে কিন্তু পিএফটি রিটেন এক্সামিনেশান এবং রিক্রুটমেন্ট মেডিকেল এক্সামিনেশান তোমাদের স্টেজ 2-তে হবে। তো এগুলো ছিল তোমাদের স্টেজ 1 এবং স্টেজ 2-তে তোমাদের, যদি তুমি স্টেজ 1 কোয়ালিফাই করো তাহলে স্টেজ 2-তে তুমি ডাক পাবে, নচেত তুমি কিন্তু স্টেজ 2-তে ডাক পাবে না। স্টেজ 1-এ তোমাদের প্রথমত শর্টলিস্টেড হয়ে গেল, ইন্ডিয়ান নেভি ইন্টার্ন টেস্ট হবে। ইন্ডিয়ান নেভি ইন্টার্ন টেস্ট তোমাদের 100 মার্কের হবে, 100টি কোয়েশ্চেন থাকবে। ইচ কোয়েশ্চেন তোমাদের একটি মার্ক করে, অর্থাৎ 1 নম্বরে একটি প্রশ্নের মার্ক, অর্থাৎ 100টি কোয়েশ্চেন তোমাদের থাকবে, তার মান কিন্তু 1 নম্বর করে। হিন্দি ইংলিশে পরীক্ষা হবে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা হিন্দিতে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। যে কোনো বইয়ের দোকান থেকে 10 টাকাওয়ালা তোমরা একটা বইয়ের হিন্দি শিক্ষা বা বাংলা থেকে হিন্দি শিক্ষা বই নিয়ে নাও, তাহলে তুমি কিন্তু 10 দিনে শিখে যেতে পারবে। মাল্টিপুল চয়েস তোমাদের প্রশ্ন থাকবে, 12 ক্লাস লেভেল অর্থাৎ উচ্চ মাধ্যমিক লেভেলে তোমাদের প্রশ্ন তোমাদের করা হবে, খুব একটা হার্ড প্রশ্ন তোমাদের থাকবে না। কী থাকবে দেখো, ইংলিশ থাকবে, সায়েন্স থাকবে, ম্যাথ থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। তো এই 4টি সাবজেক্টের উপরে কিন্তু তোমাদের 100টি কোয়েশ্চেন করা হবে। আর এই যাবতীয় কোন সাবজেক্ট থেকে কটি প্রশ্ন থাকবে তোমরা কিন্তু কোথা থেকে দেখতে পাবে, ইন্ডিয়ান নেভির যে অফিসিয়াল ওয়েবসাইট আমি তোমাদেরকে দেখালাম ognibirnavy.cdsc.in, সেখানে চলে যাবে এবং মক টেস্ট যে অপশান তোমাদেরকে দেখালাম সেই মক টেস্ট অপশানে তোমরা যাবে এবং সেখান থেকে তোমরা কিন্তু মক টেস্ট অপশানে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে যে ম্যাথ কতটা আসছে, ইংলিশ কতটা আসছে, কটি কোয়েশ্চেন ইংলিশ দিচ্ছে, সায়েন্স কতটি কোয়েশ্চেন দিচ্ছে, সেখান থেকে তোমরা কিন্তু ইনফরমেশান পেয়ে যাবে। তো এখানে এটি বলা হয়েছে যে সিলেবাসের ব্যাপারে বা সিম্পল পেপারস তোমরা যদি জানতে চাও তো এখান থেকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করো, সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে।
তো এখানে দেখো তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে 0.25 করে, অর্থাৎ 4টি প্রশ্ন তুমি যদি ভুল করো প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। তো তোমাদের কাট অফ মার্ক হয়তো চলে গেল 50-60 পেলেই তুমি কোয়ালিফাই করে গেলে। কোয়ালিফাই করে যাওয়ার পরে কিন্তু তোমাদের সেকেন্ড স্টেজের জন্য তুমি ডাক পাবে, আর সেকেন্ড স্টেজ তোমরা সকলেই কোয়ালিফাই করবে। তো এখানে দেখো এক্সামিনেশন ফিস তোমাদেরকে 550 টাকা কিন্তু সকলকেই দিতে হবে। স্টেজ 2তে তোমরা দেখতে পাচ্ছ 1600 মিটার তোমাদেরকে রানিং করতে হবে, অনেক সময়, এখানে আর্মির মতো সময় নয়, এখানে সকলেই কোয়ালিফাই করতে পারবে। দেখো 1600 মিটার রানিং থাকবে মেল এবং ফিমেল উভয়েরই ক্ষেত্রে। মেলের ক্ষেত্রে 6.5 মিনিট সময় থাকবে, আর ফিমেলের ক্ষেত্রে 8 মিনিট সময় থাকবে। তারপরে এখানে দেখো 20টি তোমাদেরকে স্কোয়াটস করতে হবে মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 15টি। তারপরে 15টি পুশ আপ করতে হবে। তোমরা জানো যে পুশ আপ তো সোজা, তোমরা সকলেই করতে পারবে। 15টি পুশ আপ করে দিলে মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 10টি পুশ আপ। তারপরে সিট আপ করতে হবে, তোমরা দেখতে পাচ্ছ 15টি সিট আপ করতে হবে মেলের ক্ষেত্রে, এবং ফিমেলের ক্ষেত্রে 10টি সিট আপ করতে হবে। বাস এটি ছিল তোমাদের পিএটি পিএমটি, যেটা তোমাদের হবে, অর্থাৎ পিএটি পিএফটি। পিএমটি তো তোমাদের 157 সেন্টিমিটার। তো এটি ছিল তোমাদের সেকেন্ড স্টেজে। তো এটি কোয়ালিফাই তুমি যখনই করবে তারপরে পরেই তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট মেডিকেল এক্সামিনেশন হবে, আরও তোমাদের ফাইনাল মেরিট লিস্ট হবে। ফাইনাল মেরিট লিস্টে তোমার যদি নাম আসে, তোমরা একদম সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে, এবং তোমাদেরকে ট্রেনিং সেন্টারে যাবতীয় ডকুমেন্টস তোমাদেরকে দেখা হবে, এবং ট্রেনিং সেন্টারে ট্রেনিংয়ের জন্য কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্টে যেগুলো তোমাদের মেডিকেল হয়, সেগুলো তোমরা কিন্তু, যেখানে তোমাদের পিএফটি হবে, পিইটি পিএফটি হবে, সেখানেই কিন্তু তোমাদের মেডিকেল হবে, এবং মেডিকেলের যে পার্টসগুলো তোমাদের চেক হয় সেগুলোই তোমাদের চেক হবে। আদার্স তোমাদের ভয়ের কোনো কারণ নেই। তো এই যে নোটিফিকেশান, আমি মেন টপিকগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম, যেগুলো তোমাদের জানা প্রয়োজন। আর আরও তোমাদের হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশান করবে, সেটি তোমরা কিন্তু 13ই মে থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে 27শে মে পর্যন্ত। মাত্র তোমাদের 14 দিন অ্যাপ্লিকেশান চলবে, এটা তোমরা দেখে নাও। অনেক ক্ষেত্রে 1 মাস ধরে অ্যাপ্লিকেশান চলে, কিন্তু এক্ষেত্রে 14 দিন 2 সপ্তাহ অ্যাপ্লিকেশান চলবে। এই 2 সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে, যেহেতু 6 মাসের মধ্যে তোমাদের পুরো প্রসেস কমপ্লিট হবে। এখানে দেখো পাসপোর্ট সাইজ যেটা, সেটা কিন্তু রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ তোমরা কিন্তু আপলোড করবে। অর্থাৎ তুমি যখন ফটো অর্থাৎ অ্যাপ্লিকেশান করবে, তখন রিসেন্ট পাসপোর্ট সাইজ এখানে দিতে বলা হয়েছে। টেকেন নট বিফোর এপ্রিল 24, অর্থাৎ 24শে এপ্রিলের আগে কিন্তু তোমরা ফটো আপলোড করবে না। তারপরে কিন্তু ফটো তোমরা তুলে সেই ফটো আপলোড করার চেষ্টা করবে। 10 KB থেকে 50 KBর মধ্যে সেই ফটোটি আপলোড তোমাদেরকে করতে হবে। ভালো ফটো আপলোড করার চেষ্টা করবে, কোনো প্রকার চোখে যেন কোনো চশমা বা ধরে নাও অনেকে রয়েছে যারা ক্লিন সেভ করে রাখে না, তো ভালো করে ফ্রেশটা যেন তোমার সেফ থেকে থাকে, এবং সেফ ফটো তুমি আপলোড করার চেষ্টা করবে। তাছাড়াও এখানে দেখো, তুমি যদি সিক ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমার যদি মুখে দাড়ি থেকে থাকে তাহলে চলবে, আর বাকি সকলকে কিন্তু ভালো ক্লিন কিন্তু তোমার যেন থেকে থাকে ফেস। ওকে, এখানে দেখো যেটি বলা হয়েছে সেটি হলো 24শে এপ্রিলের পরে তোমাদেরকে ফটো তুলতে হবে, এবং এমন ফটো তোমাদেরকে আপলোড করতে হবে। এখানে কিন্তু তোমাদেরকে সাব বলে দেওয়া হয়েছে। এখানে ফটোগ্রাফ ইজ টু বি টেকেন উইথ ক্যান্ডিডেট হোল্ডিং এ ব্ল্যাক স্লেট, অর্থাৎ তোমাদেরকে কিন্তু কালো রঙের যে স্লেট হয়ে থাকে, যেগুলো আমরা ছোটোবেলায় পড়াশোনা করেছি, সেই ব্ল্যাক স্লেট ফ্রন্ট অফ হিজ হেয়ার চেস্ট উইথ হিজ হেয়ার নেম অ্যান্ড ডেটস, ফটোগ্রাফ টেকেন ক্লিয়ারলি উইথ চক ইন ক্যাপিটাল লেটার্স। আচ্ছা, এখানে কিন্তু তোমাদের সাফ বলে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, ব্ল্যাক স্লেট তোমাদেরকে নিতে হবে, এবং সেই ব্ল্যাক স্লেটটা তোমাদেরকে কি করতে হবে, তোমার ফ্রন্টের দিকে তোমাদেরকে লিখতে হবে। তোমার ক্যাপিটালে তুমি তোমার নাম লিখবে। ধরে নাও তোমার নাম যদি ধরে নাও রাজ হয়ে থাকে, তো রাজ লিখবে। রাজ দেখা যাচ্ছে রাজ রয়। ওকে, তো রাজ রয় লিখে নিলে, এবং এখানে কি বলা হয়েছে যে সেটি তোমাদেরকে চেস্ট অর্থাৎ তোমার বুকের কাছে তুমি সিলেটটা ধরবে, এবং সেখানে ডিওবি অর্থাৎ তোমার ডেট অফ ডিওবি কিন্তু অর্থাৎ টেক অ্যান্ড ডেট কিন্তু সেখানে লিখতে হবে। অর্থাৎ তুমি ধরে নাও 13 তারিখে যদি তুমি ফটোটি আপলোড করো, বা 13 তারিখে যদি ফটোটি তোলো, তো সেখানে তুমি 13/5/2024 এইরকমভাবে ডেট তোমাদেরকে দিতে হবে। ডেট আর নাম বলে কিন্তু ক্যাপিটালের নামটা লিখতে হবে, এবং তোমাদেরকে ডেটটা লিখে সেই সিলেক্টটা তোমাদেরকে ধরতে হবে বুকের কাছে, এবং সেই ফটো কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। আর তোমাদেরকে যেটা লিখতে হবে সেটা কিন্তু চক হোয়াইট যে চক হয়ে থাকে আমাদের, যেটা আমরা স্কুলে পড়াশোনা করার সময় যে হোয়াইট চক হয়ে থাকে, সেই চকে কিন্তু সিলেক্টে লিখতে হবে, এবং সেটা কিন্তু তুলে আপলোড করতে হবে। এখানে কিন্তু সেটি তোমাদের বলা হয়েছে।
তো তোমাদেরকে ব্ল্যাক সিলেট তোমাদেরকে নিতে হবে ফর ফ্রন্ট, ইন ফ্রন্ট অর্থাৎ ফ্রন্টের দিকে তোমাদেরকে লিখতে হবে, ফ্রন্টের দিক তোমাদেরকে চেস্টের দিকে থাকতে হবে, অর্থাৎ বুকের মধ্যে তুমি সিলেটটা ধরবে এবং সেখানে নেম অ্যান্ড ডেট, অর্থাৎ তুমি যে ডেটে আপলোড করবে ফটো, ডেট অফ ফটোগ্রাফ টেকেন, অর্থাৎ যে ডেটে তুমি ফটোটা তুলবে সেই ডেট এবং নেম তোমাদেরকে ক্লিয়ারলি কিন্তু সেটা কিন্তু লিখতে হবে এবং সেটি কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে, স্মল লেটারে কিন্তু লিখলে হবে না, উইথ চক অর্থাৎ চক দিয়ে, সাদা যে চক হয়ে থাকে হোয়াইট চক, সেই হোয়াইট চক দিয়ে কিন্তু তোমাদেরকে লিখতে হবে এবং ক্যাপিটালে লিখতে হবে। ওকে, তোমাদেরকে রাজ রয় সেটি কিন্তু RAJROY এরকমভাবে কিন্তু তোমাদেরকে ক্যাপিটালে, এবং ডেট ধরে নাও তুমি যদি 15 তারিখে করো তাহলে 15/5/2024 এরকমভাবে কিন্তু তোমাদেরকে ডেটটাও কিন্তু লিখতে হবে এবং সেই ফটো তোমাদেরকে কিন্তু আপলোড করতে হবে, নচেত কিন্তু তোমাদের ফর্মটি পুরোপুরিভাবে ক্যান্সেলেশন অফ ক্যান্ডিডেটার, অর্থাৎ তোমার ফর্মটি কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। লাইভ ফটোগ্রাফ উইল বি ক্যাপচার্ড থ্রু দ্য বিকাম ড্রয়িং ফিলিং অফ অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ তোমাদেরকে লাইভ ফটো কিন্তু আপলোড করতে হবে, সেই ফটো তুলে কিন্তু তোমাদেরকে লাইভভাবে তোমাদের অপশান চলে আসবে এবং সেটা তোমাদেরকে যেভাবে এখানে ফটো দিতে বলা হয়েছে সেইভাবে কিন্তু তোমাদেরকে ফটোটা তুলে লাইভ ফটো কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। এখানে বলা হয়েছে ফটোগ্রাফ উইচ আর নট ক্লিয়ারলি ভিজিবল ব্লার ব্ল্যাক সাইড, অর্থাৎ তোমাদেরকে ভালো অর্থাৎ তুমি যখন ফটোটি আপলোড করবে সেই জায়গাটা যেন ভালো হয়ে থাকে, কোনো রকমভাবে ব্ল্যাক বা ভিজিবল যেগুলো হয়ে থাকে ব্লার যেন না হয়ে যায় এবং সেটাও কিন্তু তোমাদেরকে ধ্যান দিতে হবে। এখানে আরও ইনফরমেশন তোমাদেরকে স্যাড যেন না হয়ে যায় ইটিসি এখানে ইনফরমেশন দেওয়া হয়েছে, নচেত তোমার ফর্মটি পুরোপুরিভাবে রিজেক্ট হয়ে যাবে। তো এখানে এটি বলা হয়েছে, আর বাকি সিগনেচার যত কেবি থেকে যত কেবির মধ্যে আপলোড করতে হবে সেটি কিন্তু আপলোড করতে হবে, তবে ফটোটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তাছাড়া এনসিসি সার্টিফিকেট থাকলে এনসিসি সার্টিফিকেট তুমি সেখানে চুজ করে নেবে, স্পোর্টসম্যান হয়ে থাকলে স্পোর্টসম্যান তো সেটা চয়েস করে নেবে। লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 27 মের মধ্যে অ্যাপ্লিকেশান তোমাদেরকে করতে হবে। তো তোমার যদি ইন্ডিয়ান নেভিতে তোমার যাওয়ার স্বপ্ন থেকে থাকে এবং তুমি যদি হোয়াইট ইউনিফর্ম পরতে চাও তাহলে আমি তোমাদেরকে অবশ্যই বলবো অবশ্যই তুমি অ্যাপ্লিকেশান করো। যদি তুমি SSR হতে চাও, ইন্ডিয়ান নেভিতে জয়েন করতে চাও, তাহলে তোমাদের জন্য গুড অপরচুনিটি, গোল্ডেন অপরচুনিটি বলতে পারো। যেহেতু বন্ধুরা একবার তোমার যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু তোমাকে আবার 1 ইয়ার অর্থাৎ 1 বছর তোমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে এই ভ্যাকেন্সির জন্য, কারণ এই ভ্যাকেন্সি নেভি, আর্মি এবং এয়ারফোর্সের ভ্যাকেন্সি এখন বছরে একবার করে বার হচ্ছে। সেহেতু আমি তোমাদেরকে বলবো অবশ্যই তুমি অ্যাপ্লিকেশন করার চেষ্টা করো। তো এটি ছিল আপডেট। ধন্যবাদ।